সুমনা, সুমনা, তুই কখন আসলি? সুমনা, শোন। কিরে, দেখা না করে চলে যাচ্ছিস? তেমন কিছু না, বাড়িতে একটু কাজ আছে। তুই ভালোই জানিস তোকে না দেখলে ভালো লাগে না। পাগল একটা। হ্যাঁ, আমি পাগল। তোর হাঁটায় একটা গান বাজে, সেটা আমি শুনতে পাই, আর কেউ পায় না। হ্যালো, তুমি থাকো, বাড়িতে একটু প্রবলেম আছে, আমি পরে আসবো। হ্যালো মিঠুন, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে, তুই তাড়াতাড়ি ফার্মে আয়। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ডাকলি? বস বলছি। সুমন আজ দোকানে এসেছিল, তারপর কথা বলতে বলতে হঠাৎ মন খারাপ করে চলে গেল। কেন, তোদের মধ্যে কিছু হয়েছিল? না না, তেমন কিছু তো আমাদের মধ্যে হয়নি। তবে হ্যাঁ, ওর মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসে, তারপরে মন খারাপ করে চলে যায়। থাম, আমি দেখছি। মনে হয় ওর বাড়িতে কোনো সমস্যা হয়েছে। ভাই, যা করি হোক তুই সুমনাকে পার্কে ডেকে লিয়ে আয়, ওর সঙ্গে আমার দেখা করতেই হবে। ঠিক আছে, আমি দেখছি। চ এবার বাড়ি চ। কি ব্যাপার, কিছু না বলি চলে আলি? বাড়িতে কিছু হয়েছে নাকি? তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার দুনিয়াটাই অন্ধকার হয়ে যাবে। কি হয়েছে সেটা আমাকে খুলে বল। আসলে আমার বাবা অনেক ঋণে জড়িয়ে আছে, সেই ঋণ মেটানোর জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। কিন্তু আমি তোকে ছাড়া থাকবো কি করে? কিছু করার নেই গো, আমাকে যেতেই হবে। তুই সত্যি করে বলতো, তুই মন থেকে যেতে চাইছিস? না আমিন, আমি যেতে চাই না, কিন্তু বাবার ঋণ শোধের জন্য আমাকে যেতেই হবে। তুই ফিরবি তো? ফিরবই আমিন, আমি হঠাৎ করে তোমার দোকানের সামনে এসে তোমাকে চমকে দেব। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। ইয়ামিন, তুই মন খারাপ করো না। এই নাও, তোমার যখন আমার কথা মনে পড়বে তুমি এটা দেখবা। তাহলে তুমি থাকো, আমরা আসছি। কিরে ইয়ামিন, সুমনা তোর সাথে দেখা করেছে? হ্যাঁ, দেখা করে এসছি। ও আজকেই বিদেশ চলে যাচ্ছে, তাই ওকে শেষ দেখার জন্য এখানেই বসে আছি।
মিঠুন, সুমনার 1 বছর হয়ে গেল যাওয়া, আর মনে হয় ও আসবে না। সুমনা যখন কথা দিয়েছে তখন অবশ্যই আসবে। না রে, সুমনা মনে হয় আর আসবে না। ওর স্মৃতিটুকু নিয়ে আমাকে কাটাতে হবে। ইয়ামিন, তুই এত ভেঙে পড়িস না। সুমনা, সুমনা, তুই কখন আসলি?